আল্লাহ রসুলকে বলা হয়েছে, আপনাকে আমরা ক্ষমতা দিব, আরবের সুন্দরী নারী দিব, সম্পদের পাহাড় দিব, আপনি শুধু এই সংগ্রাম ত্যাগ করেন, এই দিন প্রতিষ্ঠার সংগ্রাম ত্যাগ করেন, এই তৌহিদ ভিত্তিক সংগ্রাম ত্যাগ করেন। কিন্তু আল্লাহ রসুল কি সেটা করেছিলেন? কারোর সাথে আপোষ করেছিলেন? আল্লাহ রসুল বুক টান টান করে বলেছিলেন, যদি আমার এক হাতে চন্দ্র এক হাতে সূর্য এনে দাও, তবুও মুহাম্মদ এই পথ থেকে নিবৃত হবে না। ওটাই হলো ইসলাম প্রতিষ্ঠার পথ। সেখানে কি নির্বাচন করা হয়েছিল? সেখানে কি আল্লাহ রসুল নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছিলেন? চার খলিফা আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা কি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছিল? ব্যালট পেপার ছিল? তাহলে আজকে যারা বলতেছে যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়ে তারা ইসলামী শাসন কায়েম করবে, এটা কি সম্ভব? গণতান্ত্রিক বাংলাদেশ, গণতান্ত্রিক ভাবে নির্বাচন হবে। গণতান্ত্রিক সিস্টেমের ক্ষমতার রদবদলের প্রক্রিয়া হচ্ছে নির্বাচন। এই নির্বাচনের অংশগ্রহণ করতে গেলে তার মধ্যে কিছু শর্ত আছে। এক নাম্বার হচ্ছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের প্রতি আনুগত্যশীল থাকতে হবে। সংবিধান পরিপন্থী কোনো কাজ করা যাবে না, কোনো কথা বলা যাবে না। এগুলা কিন্তু নির্বাচন করার জন্য দেওয়া প্রতিশ্রুতি। তারপরে একটা দলকে নির্বাচন করতে দেওয়া হবে। এই গণতন্ত্রকে আলিঙ্গন যে করে নিল, সে কি আদৌ মুসলিম রইল? যার মুসলমানিত্ব নিয়ে প্রশ্ন আসে, সে কি করে ইসলাম প্রতিষ্ঠা করবে, কোরআনের আইন প্রতিষ্ঠা করবে? আমি জানতে চাই।